আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম চতুর্থ অধ্যায়ের লেকচার 5 নিয়ে। তোমরা জানো চতুর্থ অধ্যায়ের নাম প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। আমরা আমাদের আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে আমাদের অবশ্যই জানতে হবে ত্রিঘাত বহুপদী রাশি কী জিনিস। সুতরাং কথা না বেরিয়ে চলে যাই আমরা আমাদের মূল আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে ত্রিঘাত বহুপদী রাশির সাধারণ আকার ডিক্লেয়ার করলাম। ত্রিঘাত বহুপদী রাশির সাধারণ আকার px = লিখলাম। এটা হলো ত্রিঘাত বহুপদী রাশির সাধারণ আকার ax³ + bx² + cx + d। এখানে একটা কন্ডিশন দেখা যাচ্ছে a ≠ 0। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আমরা একটু দেখি a0 হলে কি হয়। a0 হলে হবে 0 × x³ + bx² + cx + d। তার মানে bx² + cx + d এটা কিন্তু আর ত্রিঘাত বহুপদী রাশি থাকলো না, এটা দ্বিঘাত বহুপদী রাশি হয়ে গেল। তার মানে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ত্রিঘাত বহুপদী রাশি অবশ্যই কোনো না কোনো পদে x এর সর্বোচ্চ পাওয়ার 3 থাকতে হবে। সেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম পদে x এর সর্বোচ্চ পাওয়ার 3 আছে। এবং দ্বিতীয় কন্ডিশন যে আমরা সাধারণ আকারে লিখতে গেলে যেই পদে থাকবে তার সহগ যেন কোনোভাবেই শূন্য না হয়। আমরা বহুপদী রাশি আমাদের লেকচার 1-এ বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি লেকচার 1 মিস করে থাকো, ইনফ্যাক্ট এর আগের যে কোনো লেকচার মিস করে থাকলে তোমরা সেগুলো দেখে নিবে, তো সেখান থেকে বহুপদী রাশি সম্পর্কে জানবে। বাট আমরা কিন্তু আজকে 1 ডিগ্রি বেশি, সেটা হলো ত্রিঘাত বহুপদী রাশি নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমি যদি লিখি 2x³ + 3x² + 4x + 5, এটা কিন্তু একটা ত্রিঘাত বহুপদী রাশি। আমরা স্ট্যান্ডার্ড আকারে লিখলাম, তবে এখান থেকে কিছু পদ ডিলিট হতে পারে। যেমন চাইলে 2x³ + 4x + 5 এটাও কিন্তু ত্রিঘাত বহুপদী রাশি। এই যে আমাদের এখানে ম্যান্ডেটরি কন্ডিশন ছিল a ≠ 0, আমরা কিন্তু বলি নাই BCD সম্পর্কে, অর্থাৎ BCD 0 হলে হোক কোনো অসুবিধা নেই। অর্থাৎ যখনই B0 হবে তখন x² এর পদ ধ্বংস হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয়টা x² পদ নাই। আমরা এটা এমনও লিখতে পারি 2x³ + 5, এটাও কিন্তু আমাদের ত্রিঘাত বহুপদী রাশি। ইনফ্যাক্ট শুধু x³ যদি লিখি এটাও কিন্তু একটা ত্রিঘাত বহুপদী রাশি। অর্থাৎ ত্রিঘাত বহুপদী রাশি আমাদের খেয়াল রাখতে হবে চলকের সর্বোচ্চ পাওয়ার থাকতে হবে 3। এক্স্যাক্টলি ত্রিঘাত বহুপদী রাশির ক্ষেত্রে চলকের সর্বোচ্চ পাওয়ার অবশ্যই 3 থাকতে হবে। এবং সাধারণ আকারে লিখতে গেলে আমরা সর্বোচ্চ পাওয়ারের যেই পদ আছে তার সহগ যাতে শূন্য না হয় সেই কন্ডিশনটা আমরা দিয়ে দিব। তো এইরকম ত্রিঘাত বহুপদী যে রাশিগুলি তার লেখচিত্র কিভাবে অঙ্কন করা যায় আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডে শিখে নিচ্ছি। তো শিক্ষার্থীরা, আমরা তোমাদের বইয়ের একটি জোড়ায় কাজ সমাধান করি। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 91-এর জোড়ায় কাজ, এবং একই সাথে দুইটা কাজ করি। অর্থাৎ জোড়ায় কাজ সমাধান করতে করতে আমরা তোমাদের ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ অঙ্কন করাও শিখে নেই। তোমাদের এই পাঠ্য বইয়ের যে জোড়ায় কাজ এখানে বলা আছে, পৃষ্ঠা নাম্বার আবারও মনে করাই দিচ্ছি 91, এখানে বলা আছে নিচের ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। এখানে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে নাম্বার 1 x³ - 4x² + 2x + 3, এটা একটা ত্রিঘাত বহুপদী রাশি। এটার আজকে আমরা লেখচিত্র অঙ্কন করব। এদিকে x³ - 3x + 1 এই রাশিটার আমরা লেখচিত্র অঙ্কন করব। এবং সর্বশেষ আজকে x³ এর লেখচিত্র অঙ্কন করব। তিনটাই কিন্তু ত্রিঘাত বহুপদী রাশি, এগুলোর লেখচিত্র আমরা আজকে অঙ্কন করব। তো শিক্ষার্থীরা দেখো, আমরা যে প্রথম যেটা ত্রিঘাত বহুপদী রাশি, প্রথম এটার লেখচিত্র অঙ্কন করি। আমরা তোমাদেরকে বলছিলাম যে কোনো ধরনের রাশির লেখচিত্র অঙ্কন করতে সবসময় y = ধরে নিতে হবে। আমরা এখানে লিখে নিলাম y = এটা যা আছে এই টোটালটাকে আমরা y সমান ধরে নিলাম, y = ধরে নিলাম। এবং x এর কয়েকটি মানের জন্য সবসময় আমরা y নির্ণয় করি। এখানেও আমরা একটা x এর কয়েকটি মানের জন্য y নির্ণয় করা শিখি। তোমরা আমার সাথে লিখো xy -1 0 1 2 3, আর একটা নেই ফ্র্যাকশন 3.5ও নিলাম। তো একটা ইচ্ছা করে ফ্র্যাকশন নিলাম। আমরা x এর এই বিভিন্ন মানের জন্য y নির্ণয় করব। এর আগে 4টা লেকচার তোমরা কমপ্লিট করেছো, সেখানে
2, 3, 4 পুরোটাই লেখচিত্র নিয়ে কাজ করছি। আমি আশা করি তোমরা এই জিনিসগুলো ভালো বুঝো। তারপরেও কারো ল্যাকিংস থাকলে লেকচার 1 থেকে লেকচার 4 তোমরা কমপ্লিট করে নিও, আশা করি সমস্যা হবে না। তো আমি যদি লিখি x = -1 হলে y = কী হয়, এইখানে বসাবো, এই যে আমার বক্স করা এর মধ্যে বসাবো x এর মান -1 বসাবো। এখানে x এর পরিবর্তে -1 বসাই যাবো। তাহলে y = কী পাবো, -1 কিউব -4 × -1 স্কোয়ার +2 × -1 +3। তো তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আমাকে বলো এখানে y এর মান কত। আমি আবারও বলছি y = x = -1 এর জন্য y = নির্ণয় করছি। এখানে x এর পরিবর্তে -1 বসাইছি, এখানে x এর পরিবর্তে -1 বসাইছি, এখানে x এর পরিবর্তে -1 বসাইছি। টোটাল জিনিসটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো y এর মান কত। y এর মান ক্যালকুলেটর দিয়ে করো, দেখবা -4 আসছে। তোমরা নিশ্চয়ই এখানে y এর মান নির্ণয় করছো এবং এখানে লিখে দিই আমরা y এর মান -4। আমরা x এর -1 এর জন্য একটা রেজাল্ট আমরা পেলাম। এবার যদি আমরা লিখি x = 0 হলে y = ঠিক এই x এর পরিবর্তে 0 বসাই দিব। তাহলে 0 কিউব -4 × 0 স্কোয়ার +2 × 0 +3 = এটা ক্যালকুলেশন করে তোমরা ক্যালকুলেটর থেকে করো, এখানে অবশ্যই 3 পাওয়া যাবে, কারণ এই রাশিগুলো সব ধ্বংস হয়ে যাবে। এখানে আমরা পাইলাম 3। সিমিলারলি x = 1, এবার টার্গেট করলাম x = 1। x = 1 হলে y = এইখানে যদি মানগুলো বসাই, এখানে যদি x এর পরিবর্তে 1 বসাই, 1 কিউব -4 × 1 স্কোয়ার +2 × 1 +3, এবং এটা ক্যালকুলেশন করে তোমরা দেখো x = 1 হলে কত হয় আমাকে জানাও। x = 1 হলে ক্যালকুলেশন করে দেখো, এটা x = 1 এর জন্য y এর মান 2 পাওয়া যাচ্ছে। আমরা এখানে লিখলাম x = 1 এর জন্য y এর মান 2। আমরা সিমিলারলি x = 2, এই যে x = 2, এই 2 এর জন্য দেখি y এর মান কি আসে। x = 2 হলে y = ক্যালকুলেশন করে তোমরা এইখানে x এর মান আগের মতো বসাই ক্যালকুলেটর থেকে করে আমাকে একটু জানাও, প্রয়োজনে কমেন্ট করে জানাও। আমরা দেখলাম x এর মান 2 হলে y এর মান আসে -1, y এর মান আসে -1, অর্থাৎ আমরা দেখলাম x এর মান 2 হলে y এর মান আসে -1, আমরা লিখলাম এখানে -1। এবার x = 3 হলে সম্ভবত y এর মান 0 আসে, তোমরা ক্যালকুলেশন করে দেখো। x এর মান 3 হলে y এর মান অবশ্যই 0 আসে। এবং সর্বশেষ যেটা x = 3.5 হলে y এর মান ক্যালকুলেশন করে দেখো, অবশ্যই 3.9 আসবে, 3.9। আমার এই x এর মানের জন্য যে y গুলো যে নির্ণয় করছি, তোমরাও প্রয়োজনে ভিডিওটা একটু স্টপ করে তোমরা একটু দেখে নাও এই সিমিলার মানগুলো তোমরা y এর পাচ্ছ কিনা। সাথে ক্যালকুলেটর নিয়েও দেখতে পারো, যে কোনোভাবেই ক্যালকুলেশন করে দেখতে পারো। আমরা এই যে বক্স যেটা করলাম এর জন্য বিন্দু আকারে আমরা একটু লিখি, কারণ আমরা জানি ছক কাগজে অঙ্কন করতে গেলে আমাদের বিন্দু লাগবে। প্রথম যেটা -1 -4, -1 -4, পরের যেটা 0,3, পরের যেটা 1,2, 1,2, এরপরের যেটা 2,-1, এরপরে যেটা 3,0, এবং সর্বশেষ যেটা ফ্র্যাকশন নিয়েছিলাম 3.5, 3.9। আমরা এই বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করব। ছক কাগজে স্থাপন করে বিন্দুগুলো যোগ করে আমরা আমাদের এই প্রথম যে ত্রিঘাত বহুপদী রাশি এর লেখচিত্র আমরা অঙ্কন করব। তো শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদেরকে গ্রাফের জগতে নিয়ে আসলাম। এর আগের স্লাইডে আমরা যে বিন্দুগুলো পাইলাম সেই বিন্দুগুলো তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু লিখে রাখলাম। এখানে দেখো, আমি 6টা বিন্দু এর আগে আমরা নির্ণয় করছিলাম, সেই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে অঙ্কন করব। তোমাদের মোটামুটি গ্রাফ পেপারের অভিজ্ঞতা আছে, আমরা এখানে এক বাহু সমান 1 একক ধরেই করতেছি, তাতে আমাদের বিন্দুগুলোকে আর কোনো সংখ্যা দ্বারা গুণ না করলেও চলবে, কারণ 1 দ্বারা গুণ করলে যা হওয়ার তাই হবে, মানে একই জিনিস থাকবে। সেই ক্ষেত্রে এখানে
প্রথম যে বিন্দুটা যদি আমরা বসাই -1 -4, তোমাদের নিশ্চয়ই মনে আছে এইটা হলো প্লাস প্লাসের ঘর, এইটা হলো মাইনাস মাইনাসের ঘর, এটা হলো মাইনাস প্লাসের ঘর, এবং চতুর্থ যেটা এটা হলো প্লাস মাইনাসের ঘর। তো প্রথম বিন্দু আমরা দেখতে পাচ্ছি দুইটাই মাইনাস, এই দুইটা মাইনাস মানে আমাদের এই ঘরে অর্থাৎ এই তৃতীয় চতুর্ভাগে বিন্দুটা চলে আসবে। তো এক্স অক্ষ বরাবর প্রথমে 1 যেটা -1 আমরা এখানে দেখতেও পাচ্ছি, এটা আসলে আমার মূল বিন্দু। তোমরা তো সক্ষকোণ সম্পর্কে জানো, এটা হলো এক্স প্রাইম ও এক্স, ওয়াই প্রাইম ও ওয়াই, যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এরা লম্বালম্বিভাবে যেই বিন্দুতে সেট করে এটা হলো মূল বিন্দু, এটাকে আবার ও দ্বারা ডিনোট করি। তো এখান থেকে আমরা সবসময় বিন্দুগুলো স্টার্ট করব কাউন্টিং। তো প্রথমে হলো -1 যদি আমরা একটু বাম দিকে আসি, এটা হলো -1, এবং তারপরে হলো -4 মানে অবশ্যই আমরা নিচের দিকে যাব, 1 2 3 4 এই বিন্দুটা যদি আমি একটু মার্ক করে দেই, বিন্দুটা হলো -1, -4 বিন্দুটা আমি মার্ক করে দিলাম। এরপরে যেটা আমাদের 0,3 কিভাবে এখানে স্থাপন করা যায় আমরা দেখি। 0,3 দুইটাই প্লাস, ইনফ্যাক্ট x 0 হলে এটা মূল বিন্দু দিয়েই যাবে, 0,3 হলে উপরের দিকে, 0 -3 হলে নিচের দিকে। যেহেতু 0,3 তার মানে উপরের দিকে যাব, 1 2 3, এটা হলো 0,3, এটা হলো 0,3। এরপরে পরের যেটা আছে 1,2, তোমরা জানো দুইটাই প্লাস হলে এই ঘরে হয়, এটা হলো 1,2 আমরা একটু দেখি, ডান দিকে 1 উপরের দিকে 2, অর্থাৎ এটা এদিকে 1 ঘর এদিকে 1 2 ঘর, এটা হলো 1,2। তোমাদের আমি এখানে বিন্দুটাও লিখে দিচ্ছি, এটা হলো 1,2। তারপরে হলো 2 -1, আমি একটু দ্রুত যাচ্ছি কারণ এগুলো তোমরা এর আগে অনেক করছো, আমার এর আগের 3টা লেকচার জুড়ে লেখচিত্র অঙ্কন করতেছে, সুতরাং কোনো সমস্যা হবে না আমি মনে করি। 2 -1, ডান দিকে 2 এবং এটা 2 -1 অবশ্যই একটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস মানে হলো ফোর্থ কোয়াড্রান্টে, তার মানে ডান দিকে 1 2 এবং নিচের দিকে 1, এটা হলো 2, -1, এটা হলো 2, -1। এরপর হলো 3,0, আমরা 3,0 জানি এক্স অক্ষের ডান দিকে 1 2 3, এটা হলো 3,0, এখানে আসছে 3,0। এবং আমি আর একটা পয়েন্ট নিছি 3.5 মানে 3.5, 3.5 মানে 3.5, এটা 3 এটা 4 মানে 4 আর কি, 3 এটা 4 এর মাঝামাঝি, এটা হলো 3.5। এখান থেকে 3.9 মানে অলমোস্ট 4, 1 2 3 4, তার থেকে একটু কম, এটা হলো 3.5, 3.9 বিন্দুটা আমরা পাইলাম। আমরা দেখো বিন্দুগুলো যেভাবে পাইলাম এর আগের থেকে একটু ভিন্নই দেখা যাচ্ছে। আমরা যদি আলতোভাবে হাত দিয়ে যদি যোগ করি, এরকম যদি যোগ করে নিয়ে আসি, তাহলে যে লেখচিত্রটা দেখতে পাচ্ছ অনেকটা এন আকৃতির হয়ে গেছে, দুই দিকে বাড়াইয়া তীর চিহ্ন দিয়ে দিই, এটা হলো আমাদের মূল ফাংশনের লেখচিত্র। মূল ফাংশনটা মনে আছে আমাদের? আমি একটু ঘষা মাজা করতেছি, তোমরা অবশ্যই ঘষা মাজা করবে না, আলতো করে পেন্সিল দিয়ে শুরু করে আঁকবে, আমি যাতে স্পষ্ট দেখা যায় এই জন্য ঘষা মাজা করতেছি। মূল ফাংশনটা একটু মনে করো, y = কি ছিল, x³ - 4x² + 2x + 3, এটা মূল ফাংশন। x³ - 4x² + 2x + 3 এর লেখচিত্র আমরা অঙ্কন করলাম। তো আমরা অনেক লেখচিত্র অঙ্কন করছি, এটা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। ত্রিঘাত ফাংশনের লেখচিত্রের একটু মানে ব্যতিক্রম মনে হচ্ছে, একটু জটিলও মনে হচ্ছে। আমরা 6টা বিন্দু থেকে লেখচিত্রটা অঙ্কন করলাম। আমি এটা ফর্মালি পরবর্তীতে একটা স্লাইড দিয়ে দেখাই দিচ্ছি যে লেখচিত্রটা আমরা অঙ্কন করছি সেটা আসলে অরিজিনালি দেখতে কেমন। এখানে অনেক লেখা আছে, বুঝাইতে গিয়ে আমার অনেক কিছু লিখতে হয়েছে, এবং এই কারণে এটা একটা পরিষ্কার করে আমি তোমাদের ধারণা দিচ্ছি পরবর্তী স্লাইডে। তো দেখো আমরা এতক্ষণ যে লেখচিত্রটা অঙ্কন করলাম, আমি একটা পিডিএফ স্লাইড তোমাদের দেখাচ্ছি। এই লেখচিত্রটাই মূলত অঙ্কন করছি। এখানে আমরা করছিলাম -1 4, অর্থাৎ আমরা এই যে অরিজিনাল চিত্রটা দেখলে এরকম, এটা আমরা করছিলাম y কি ছিল আমাদের, y = x³ - 4x² + 2x + 3 এর লেখচিত্র। আমরা এই লেখচিত্র অঙ্কন করছি, নিশ্চয়ই তোমরা তোমাদের খাতায় তোমরা চিত্র অঙ্কন করছো, তার সাথে মিলাই না, দেখো আমরা ঠিকঠাক মতো করতে পারছি কিনা।
আমরা আমাদের চলে যাই দ্বিতীয় যে বহুপদী রাশি ছিল, ত্রিঘাত বহুপদী রাশি, এটার লেখচিত্র অঙ্কন করতে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখন দ্বিতীয় যে কোশ্চেনটা আছে x³ - 3x + 1 এর লেখচিত্র অঙ্কন করব। এখানে আমরা এটাকে ধরে নিলাম y দিয়ে ধরে নিলাম, y যে রাশিটা ছিল x³ - 3x + 1। এই লেখচিত্র অঙ্কনের জন্য বরাবরের ন্যায় এবারও x এর কিছু মানের জন্য y নির্ণয় করি। তোমরাও আমার সাথে x এর কিছু মানের জন্য y নির্ণয় করো। এটা x, এটা y, 1 2 3 4 5 6 এতগুলো নিয়ে নিলাম। তো আমরা একটু বিন্দুগুলো বসাই। -2 -1 0 1 2, ঠিক আছে, একটা অতিরিক্ত আছে, একটা ভগ্নাংশ নিয়ে নেই। এবার নিয়ে নেই 2.2। আমরা x এর কিছু মান নিলাম, অনেক ধরনের মানই নিলাম, এর জন্য y এর মান নির্ণয় করি। এটা ইচ্ছা মতো বিন্দু নেওয়া যাবে। আমরা নিলাম x = যদি লিখি -2 হলে y x এর মান -2 বসাও এখানে। এই পুরো আমি যে বক্স করে দিছি এই বক্সের মধ্যে x এর মান বসাও। x এর মান বসাবো -2 -2³ -3 × -2 + 1। এটা ক্যালকুলেশন করার পরে আমরা দেখতে পাচ্ছি কি আসবে, একটু ক্যালকুলেশন করি আমরা। এখানে আসবে -8 + 6 + 1, রেজাল্ট কিন্তু আসবে -1। এই যে রেজাল্ট আসবে -1, অথবা তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। পরবর্তীতে আমরা x = -1 ধরে নিই। x = -1 হলে y x যদি -1 বসাও, ঠিক x এর পরিবর্তে -1 বসাও, -1³ -3 × -1 এবং +1। তো সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখো কি আসে। এখানে আসবে -1 + 3 + 1, রেজাল্ট হবে কিন্তু 3। রেজাল্ট হলো 3। এখানে পাইলাম আমরা x = -1 হলে রেজাল্ট 3। x = 0 হলে y x এর পরিবর্তে 0 বসাবো, x এর পরিবর্তে 0 বসাবো, 0³ -3 × 0 + 1, রেজাল্ট কিন্তু 1। x = 0 হলে রেজাল্ট হবে 1। তো এখন আমি আর ক্যালকুলেশন না করে দেখে শুধু লিখে যাই ডিরেক্ট। x = 1 হলে বলো, x = 1 হলে তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো। x এর মান 1 বসাও, y এর মান কত আসে? নিশ্চয়ই y এর মান পাবো -1। x এর মান 1 বসালে y এর মান পাবো আমরা -1। x এর মান 2 বসাও, x = 2 হলে সেই ক্ষেত্রে y পাবে 8 9 -6, আই গেস রেজাল্ট পাবে 3। তোমরা করে দেখো, x এর মান 2 হলে y এর মান পাবে 3। এবং সর্বশেষ যেটা x = 2.2 হলে, একটা ফ্র্যাকশন নিলাম, y এর মান পাবে 2 হলে যেমন 3 পাইছে, x এর মান 2.2 হলে y এর মান পাবে 5। y এর মান এখানে আমরা 5 নিয়ে নিলাম, y এর মান 5। এখানে যে আমরা বিন্দুগুলো পাইলাম, বিন্দুগুলো একটু লিখে নেই। প্রথম যে বিন্দুটা 2, -2, -1, পরে -1, 3, পরে 0, 1, এরপরে 1, -1, আবার আমরা পাইলাম 2, 3, সর্বশেষ 2.2, 5। এই বিন্দু 1 2 3 4 5 6টা বিন্দু পাইলাম। এই 6টা বিন্দু আমরা বরাবর মতো আবারও ছক কাগজে স্থাপন করব এবং এই যে দ্বিতীয় যে বহুপদী রাশি, ত্রিঘাত বহুপদী রাশি, এর লেখচিত্রটা আমরা অঙ্কন করব। আমরা সবাই চলে যাচ্ছি আমাদের পরবর্তী গ্রাফের স্লাইডে। তো শিক্ষার্থীরা, তোমাদের আবারও গ্রাফের জগতে নিয়ে আসলাম। আমরা এখানে এক বাহু সমান এক একক নিয়ে কাজ করব এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা প্লাস প্লাসের ঘর, এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস প্লাস এবং সর্বশেষ এটা হলো প্লাস মাইনাসের ঘর। তা আমি বিন্দুগুলো তোমাদের সুবিধার্থে আগের মতো লিখে রাখলাম। এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু যথারীতি রেডি আছে। আমরা প্রথম যে বিন্দুটা মাইনাস মাইনাস অর্থাৎ -2 -1 মাইনাস মাইনাস এই ঘরে আমাদের বিন্দুটা আসবে, সেটা হলো তাহলে -2 -1 কীভাবে আসে আমরা একটু দেখি। -1 -2, দিস ইজ -2, এরপরে -1, এই যে আছে -1 নিচের দিকে,
নিচের দিকে আসলে এটা হলো -2 -1, বিন্দুটা লিখে রাখি -2, -1। পরের যে বিন্দুটা দ্রুত যাই, -1 3, -1 3, -1 বাম দিকে, 3 উপরের দিকে, 1 2 3, এই যে বিন্দুটা আবারও বলছি -1 3 মানে মাইনাস প্লাস এই দ্বিতীয় চতুর্ভাগে। তো এক্স অক্ষ বরাবর 1 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, 1 ঘর মানে এই 1 1 2 3, এটা হলো আমাদের বিন্দুটা পাইলাম। এটা হলো -1, 3। দ্বিতীয় বিন্দুটা আমরা পাইলাম -1, 3। তৃতীয় বিন্দুটা 0, 1, 0, 1 স্বাভাবিকভাবে 0 1, এটা 0 -1 হলে নিচে আসবে, যেহেতু 0 +1 তাই উপরের দিকে বিন্দুটা লিখে রাখতেছি। এটা হলো 0, 1। এটা গেল 3টা বিন্দু। এরপরে চতুর্থ বিন্দু 1, -1, প্লাস মাইনাস মানে এই ফোর্থ কোয়াড্রান্টে 1, -1, ডান দিকে 1, বাম দিকে নিচের দিকে -1, অর্থাৎ এটা হলো 1, -1। আমরা এটা পাইলাম 1, -1। পঞ্চম বিন্দু 2, 3, ডান দিকে যাই 1 2, উপরের দিকে 1 2 3, এটা হলো 2, 3 বিন্দু। এটা হলো আমাদের পঞ্চম বিন্দু। এবং সর্বশেষ ষষ্ঠ বিন্দু 2.2, মানে 2 এর থেকে একটু বেশি, এই এখানে 2.2, এখানে 2.2, 2 এর থেকে একটু বেশি, এবং উপরের দিকে 5 ঘর, 1 2 3 4 5, এখানে এটা সম্ভাব্য 2.2, 5 এই বিন্দু। আমরা যদি বিন্দুগুলো যোগ করি এবং আগের থেকে একটু বাড়াই দেই, তাহলে লেখচিত্রটা এরকম হচ্ছে, মানে অনেকটা এন আকৃতির অনেকটা লেখচিত্র হচ্ছে। সেটা হবে আমাদের মূল যে ফাংশন তার লেখচিত্র। মনে আছে মূল ফাংশনটা কি? মূল ফাংশনটা হলো y = x³ - 3x + 1, এই ফাংশনের লেখচিত্র y = x³ - 3x + 1 এর লেখচিত্র আমরা অঙ্কন করলাম। এটা অবশ্যই মানে হাত দিয়ে মুক্ত হস্তে চিত্রটা অঙ্কন করতে হবে, কোনোভাবেই স্কেল দিয়ে কাটা চিত্র করা যাবে না, একেবারে মুক্ত হস্তে এই চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা আগের মতো চলে যাই, এটা একটা ফ্রেশ একটা চিত্র দেখি। আমরা যে চিত্রটা অঙ্কন করলাম সেই চিত্রটা ফ্রেশ লেখচিত্র অঙ্কনের পর দেখতে কেমন মনে হয় আমরা একটু আগের মতো দেখে নিচ্ছি। তো শিক্ষার্থীরা দেখো, আমরা আমাদের একটি পিডিএফ ফাইলের মাধ্যমে ওই y = x³ - 3x + 1 এর লেখচিত্রটা আমরা দেখাচ্ছি, যেটা এতক্ষণ আমরা চিত্র অঙ্কন করলাম। আমরা কিছু বিন্দু দিয়ে অনেকটা এন আকৃতির একটা লেখচিত্র হয়েছিল, সেটা আমরা তোমাদের পিডিএফ এর মাধ্যমে দেখিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এরকম ক্লিন চিত্র আঁকতে হবে, তোমরা পারবে নিশ্চয়ই, সেই আশা রাখি আমি। পরবর্তীতে আমরা সর্বশেষ যে তৃতীয় কোশ্চেনটা ছিল তার লেখচিত্র অঙ্কনে চলে যাই। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের যে 3 নম্বর কোশ্চেনটা x³ y = x³ আমরা ধরে নিলাম y = x³ এর লেখচিত্র অঙ্কন করব। আগের মতো x এর কয়েকটি মানের জন্য y নির্ণয় করি। x এর কয়েকটা মান নেই, x y 1 2 3 4 5, ওকে 5টাই নিলাম। তো আমরা একটু x এর কিছু মানের জন্য y নির্ণয় করি। লিখি -2 -1 0 1 2, ওকে। x এর কিছু মান ইচ্ছা মতো নিলাম, এর জন্য আমরা y নির্ণয় করি। আমি প্রথমে লিখি x = -2 হলে y = কোথায় বসাবো? এইখানে x = -2 বসাও। -2 এর উপরে কিউব মানে হলো -8, x = -2 হলে। এরপরে দ্বিতীয়টা x = -1 হলে y = -1 এর উপরে কিউব, আর রেজাল্ট হবে -1, এটা হলো -1। তৃতীয় যেটা x = 0 হলে, তাড়াতাড়ি লিখে যাচ্ছে, এগুলো তোমরা পারো, y = 0³ = 0, এই যে 0। চতুর্থ x = 1 হলে, এবার একটা ফ্র্যাকশন বিন্দু নেওয়া উচিত ছিল, আচ্ছা নিলাম না, ঠিক আছে, 1³ = 1। এবং সর্বশেষ x = 2 হলে, তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ এগুলো অনেক কাজ করেছি, তোমরা পারো, 2³ মানে হলো 8। দেখো তোমরা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। আমরা 5টা পয়েন্ট নিলাম আর কি, বিন্দুগুলো বসে আমরা এটা লেখচিত্র অঙ্কন করব। তো এখানে দেখি কি কি বিন্দু পাওয়া গেল। -2, -8,
-1, -1, 0, 0, 1, 1 এবং সর্বশেষ 2, 8। এই যে 2, 8 যে লাস্টেরটা, এই বিন্দুগুলো দিয়ে আমরা এখানে 5টা বিন্দু পাইলাম। আমাদের এবার কাজ হবে এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তারপরে কোনো সমস্যা থাকলে আমি একটু সরে যাই, দেখো, এবং শেষ পর্যন্ত এই বিন্দুগুলো নিয়ে আমরা ছক কাগজের দ্বারস্থ হই। তো শিক্ষার্থীরা, আমরা আগের যে বিন্দুগুলো ছিল বিন্দুগুলো এখানে নিয়ে আসলাম। প্রথমে যে বিন্দুটা আছে -2, -8, দুইটাই মাইনাস, মানে এই যে দুইটাই মাইনাস, অর্থাৎ থার্ড কোয়াড্রান্টের হিসাব। -2, -8, এই বাম দিকে 2 ঘর, 1, 2, এটা হলো -2, আর 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমার নিচে জায়গা নেই, আমি এখানে আনুমানিক একটা বিন্দু দেখাই দিলাম, অনেক নিচের দিকে চলে যাবে, এতটা জায়গা আমার নাই, 8 ঘর যেতে হবে। তারপরের বিন্দুটা আমরা যদি নেই -1, -1, -1, বাম দিকে, এদিকে -1 নিচের দিকে, এটা হলো -1, -1। এখান থেকে আমি বিন্দু লেখা শুরু করি। এটা যেহেতু নিচে লিখতে পারি নাই, জায়গা নেই, তাই লিখলাম না। এরপরে পরেরটা 0, 0, মূলবিন্দু যেটা 0, 0, লেখচিত্রটা মূলবিন্দু দিয়ে যায় 0, 0। তারপরে আমরা পাইলাম 1, 1 দেখতে পাচ্ছি, এটা 1, 1, এটা 1, 1 এবং সর্বশেষ 2, 8 প্লাসের দিকে 1, 2, 8 ঘর। আগের মতো জায়গা হবে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই দিকে চলে আসবে। এই যেমন 2, 8 একদম। তোমাদের গ্রাফ পেজে আরও জায়গা আছে, আমার এখানে সীমাবদ্ধ, এই জন্য আমি আর নিতে পারি নাই। তো এই বিন্দুগুলো এই দিক থেকে যদি আমি যোগ করে আসি, অনেকটা কিন্তু এরকম একটু বাঁকায় এন আকৃতির হয়ে যায়, তোমাদের প্রায় মনে আছে। এরকম একটা লেখচিত্র পাওয়া যাবে। এই যে লেখচিত্রটা, এটা কিন্তু -1, 1, 0, 0, 1, 1, এই যে লেখচিত্রটা পাওয়া গেল। তোমরা এই লেখচিত্রটা একটু মার্ক করে দিতে পারো এখানে। এটা হলো y = x³ এর লেখচিত্র, একটা লম্বা একটা লেখচিত্র, y = x³ এর লেখচিত্র। আমরা 1 বাহু সমান 1 একক ধরেই এই লেখচিত্রটা অঙ্কন করলাম। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে এটা একটা ফর্মাল স্লাইডের মাধ্যমে লেখচিত্র ফ্রেশ করে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যে লেখচিত্রটা অঙ্কন করলাম, আমি একটা স্লাইডের মাধ্যমে দেখাইলাম, PDF। এটা হলো y = x³ এর লেখচিত্র। আমরা সবাই লেখচিত্র অঙ্কন করছি এবং আমাদের চিত্রের সাথে আমরা চাইলে মিলাই নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা আজকে 3টা ত্রিঘাত বহুপদী রাশি এর লেখচিত্র অঙ্কন করলাম। তো আজকের একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হলো তোমরা এই যে বিন্দুগুলো বসিয়ে লেখচিত্র অঙ্কন করতে গিয়ে আমাদের পাঠ্য বইয়ে বৈজ্ঞানিক পদ্ধতি অথবা জিওজেব্রা বা ডেসমস ইত্যাদির কথা উল্লেখ আছে, যেটা তোমরা হয়তোবা এ পর্যন্ত কোনো এর সাথে পরিচয় তোমাদের হয়নি। আমি তোমাদের এটার জন্য একটা পথ দেখিয়ে দিতে পারি। চলো আমরা আমাদের পরের স্লাইডে কি আছে আমি একটু দেখে নেই, তোমরা একটু আমার সাথে থাকো। আমি পরের স্লাইডে তোমাদের জন্য একটা লেখা লিখে রাখছি, তোমরা একটু দেখো। এখানে আমার একটু 1 মিনিট, তোমরা আমার সাথে একটু থাকো। আমি এখানে লিখে রাখছি, গ্রাফ পেপারে উপস্থাপিত এই সকল ত্রিঘাত বহুপদী রাশিগুলোর লেখচিত্রকে বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ গ্রাফিক্যাল ক্যালকুলেটর, এই যে জিওজেব্রা, ডেসমস ইত্যাদি মোবাইল অ্যাপস ব্যবহার করে গ্রাফ এঁকে তোমার যে গ্রাফ পেপারে তুমি আঁকছো তার সাথে এটা মিলিয়ে নাও। কারণ এই যে ত্রিঘাতগুলো, এগুলো লেখচিত্র অঙ্কন করতে গেলে তোমার অনেক সময় ভুল হতে পারে, এবং এক্স্যাক্টলি অনেকগুলো পয়েন্ট নিয়েও ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ এর বক্ররেখাগুলি কোন জায়গায় টান নেবে অনেক সময় ভুল হয়েই যায়। তো বিন্দুগুলি নির্ণয় বা উপস্থাপনে ভুল হয়ে থাকলে প্রয়োজনীয় সংশোধন করে নেই। বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে লেখচিত্র অঙ্কন পদ্ধতি জানার জন্য ডান পাশের QR কোডটি স্ক্যান করো। আমি জানি না আমার এই ভিডিও থেকে তোমরা এই QR কোডটি স্ক্যান করতে পারবে কিনা। QR কোডটি যদি স্ক্যান করতে পারো তাহলে স্ক্যান করে একটা আমি টিউটোরিয়াল দেওয়া আছে আমাদের, কিভাবে যে কোনো ধরনের সমীকরণের তোমার মোবাইলে সমীকরণ দিবা, লেখচিত্রটা চলে আসবে। এটা কিভাবে শিখবা সেই পদ্ধতি দেওয়া আছে। তবে যদি এখান থেকে QR কোডটা স্ক্যান করা না যায়, তাহলে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, যেখানে আমরা কিভাবে তোমার মোবাইলে বাসায় বসে যে অ্যাপসের মাধ্যমে যে কোনো ধরনের ত্রিঘাত সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে পারো সেই পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এটা দেখলেই তোমরা পারবা। এছাড়া তোমরা যারা আমাদের
রূপন্তী প্রকাশনীর স্কুল ম্যাথমেটিক্স বইটা কিনেছো, সেই বইয়ের পেজ নাম্বার 243, পেজ নাম্বার 243-এ এই কিউআর কোডটা দেওয়া আছে। তোমরা যারা রূপন্তী প্রকাশনীর স্কুল ম্যাথমেটিক্স বইটা সংগ্রহ করেছো, স্কুল ম্যাথমেটিক্স বইয়ের পেজ নাম্বার 243, 243 পেজে এই কিউআর কোডটা দেওয়া আছে। তোমার মোবাইল থেকে স্ক্যান করলেই তোমরা সেই টিউটোরিয়ালটা পেয়ে যাবে যে কিভাবে যে কোনো মোবাইল থেকে তুমি যে কোনো ধরনের ত্রিঘাত সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে পারো। তারপরও তোমাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমরা যারা আমাদের এই রূপন্তী প্রকাশনীর স্কুল ম্যাথমেটিক্সের নবম শ্রেণীর নতুন কারিকুলামের এই বইটি যারা এখনও কিনো নাই, তারা বইটি কিনে নিবে। আমাদের সম্পূর্ণ ক্লাস যদি আমার এই ক্লাসগুলি নোট আকারে পেতে চাও এবং এই স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের যত ক্লাস আছে সবগুলো নোট আকারে পেতে চাও, এই বইয়ে সম্পূর্ণ নোট আকারে দেওয়া আছে। আমার হাতে যে দুইটা বই দেখতে পাচ্ছ, আমার ডান হাতে ইংলিশ ভার্সনের, অর্থাৎ এই বইটার সম্পূর্ণ ইংরেজিতে। যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করো তোমরা এবং যে সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী ইংলিশ ভার্সনে পড়ান, তাদের সবার জন্য হতে পারে এই বইটি একটি চমৎকার চয়েস। এবং আমার বাম হাতে যেটা দেখা যাচ্ছে, এই কাভার যেটা দেখা যাচ্ছে, এই বইটি অর্থাৎ স্কুল ম্যাথমেটিক্সের নতুন কারিকুলামের নবম শ্রেণীর একটি পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। তোমরা সবাই বইটি কালেক্ট করবে এবং নতুন কারিকুলামের সাথে তাল মিলিয়ে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবে, এই আশা আমি করি। এবং ইতিমধ্যে যারা এই বইটি কিনে ফেলেছো, তারা বইটি কেমন লাগছে তোমরা আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং তোমাদের কমেন্ট দেখে হয়তো বা অন্যরা অনুপ্রাণিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।